হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা থাকছে বিভিন্ন উপন্যাস এবং তার ক্যারেক্টার এবং উপন্যাসগুলি কারা লিখেছেন এর ওপরে। তো এই ভিডিওটাকে মোটামুটি যে স্টাডি মেটেরিয়ালটা আমি তোমাদের জন্য রেডি করেছি সেটাকে আমি 3টে পার্টে ভাগ করে রেডি করেছি। তো প্রথম অংশে আমরা আমাদের যারা বিভিন্ন প্রথিতযশা লেখক রয়েছেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, এদের লেখাগুলো আমি তোমাদেরকে বলবো এবং তার ফেমাস যে চরিত্রগুলো আছে সেইগুলো সম্বন্ধে বলবো। তারপর আমি চলে যাব বিভিন্ন যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে সেইগুলোর উপরে এবং তাদের স্রষ্টাকে সেটা নিয়ে বলবো। এবং একদম শেষে আমাদের ইংরাজি সাহিত্যের যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং আলোচনা কিন্তু আমরা একটু ডিটেলে করব। এই কারণেই যে কোশ্চেন হয়তো যে এই চরিত্রের স্রষ্টাকে এইভাবে না এসে বলা হতে পারে যে এই চরিত্রটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এভাবেও আসতে পারে। সুতরাং আমরা উপর আজকে না পড়ে আমরা আজকে একটু ডিটেলে পড়ব, যাতে গিয়ে আমাদের কোনো কোশ্চেন যেমন ছেড়ে না আসতে হয়। ঠিক আছে? তো এই ভিডিওটা বেসিক্যালি মিসলেনিয়াসের জন্য, কিন্তু তার সাথে সাথেও এটা WBCS, PSC ক্লার্কশিপ বা WBP, SI, KP সমস্ত পরীক্ষার জন্য অ্যাজ আ স্ট্যাটিক জিকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর তোমাদেরকে বারবার বলছি, তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা এই কারণে দেখবে যে যত বেশি তোমরা এই স্ট্যাটিক জিকে রিলেটেড ভিডিওগুলো শুনতে থাকবে বা দেখতে থাকবে তো তত কিন্তু তোমরা এগুলোর সাথে ইউজড হবে। একদিনে কোনো একটা চরিত্র মনে থাকে না, বা একদিন মুখস্থ করে নিলেই কোনো উপন্যাস বা তার লেখক সমস্ত কিছু তুমি মনে রাখতে পারবে না, এটা সম্ভব নয়। তুমি যত বেশি শুনবে, যত বেশি বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে আলোচনা করবে, যত এগুলো নিয়ে কালচার করবে, তত কিন্তু এগুলো তুমি শিখতে পারবে। এগুলো মুখস্থ করার জিনিস না। সুতরাং এগুলো ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে গেলে তোমাকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শুনতে হবে। ঠিক আছে? চলো তাহলে দেরি করবো না, আমরা একে একে জিনিসগুলো দেখতে থাকি। তাহলে প্রথমে আমরা কিছু উপন্যাস নিয়ে আলোচনা করে নিই। আনন্দমঠ, আমরা সবাই জানি আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এর ফেমাস ক্যারেক্টারগুলো হলো কল্যাণী, মহেন্দ্র এবং ভবানী পাঠক। আরও হয়তো কিছু ক্যারেক্টার আছে, কিন্তু অত তো সবগুলো তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। আপাতত এই ক্যারেক্টারগুলোই আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আমি যেগুলো তোমাদের দিচ্ছি সেগুলোই মনে রাখার চেষ্টা করো। পরবর্তী সময় যদি আরও কিছু আমার মনে হয় ইম্পর্টেন্ট, আমি আবার তোমাদেরকে দেব। নেক্সট, কৃষ্ণকান্তের উইল, এটাও লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী। নেক্সট, কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চরিত্রগুলি হলো নবকুমার, পদ্মাবতী এবং কপালকুণ্ডলা। 4 নাম্বার, দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হলো তিলোত্তমা এবং আয়েশা। রজনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চরিত্রগুলি হলো রজনী, অমরনাথ এবং শচীন্দ্র। 6 নম্বরে দেখো রাজসিংহ, এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা। গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হলো রাজসিংহ এবং মানিকলাল। 7 নাম্বার দেখো চাঁদের পাহাড়, এই বইটার নাম আশা করি সবাই শুনেছো, অন্তত না শুনলেও এই সিনেমাটা হয়তো অনেকেরই দেখা। তো এই চাঁদের পাহাড়ে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ক্যারেক্টারগুলো হলো শঙ্কর এবং ডিয়েগো আলভারেজ। নেক্সট 8 নাম্বারে দেখো ইছামতি, এটাও বিভূতিভূষণের লেখা। ক্যারেক্টার হচ্ছে রাজারাম রায় এবং তিলু। তারপরে 9 নম্বরে আছে দেখো আদর্শ হিন্দু হোটেল, লিখেছেন বিভূতিভূষণ। আমি আর পুরো নামটা বলছি না, শর্টে লিখেছি নোটটা যেহেতু। তো এখানে ক্যারেক্টারগুলো হলো হাজারি ঠাকুর, বেচু, পদ্মা এবং কুসুম। নেক্সট পল্লী সমাজ, শরৎচন্দ্রেরই লেখা। ক্যারেক্টার হচ্ছে রমেশ এবং রমা, খুবই গুরুত্বপূর্ণ এবং ফেমাস ক্যারেক্টার। নেক্সট দেখো 11 নম্বরে বিরাজ বউ, শরৎচন্দ্রের লেখা। ক্যারেক্টারগুলো হচ্ছে নীলাম্বর এবং পীতাম্বর। আচ্ছা, 12 নম্বরে চলে এসো, দেখো দেবদাস, এটাও তাই, প্রত্যেকেই হয়তো এই নামটা শুনেছো বা সিনেমাটা দেখেছো, খুবই ফেমাস একটা সিনেমা আছে। এটাও শরৎচন্দ্রের লেখা।
চরিত্রগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুখী। চরিত্রহীন শরৎচন্দ্র লেখা, এবং এর ক্যারেক্টারগুলো হলো সতীশ এবং উপেন্দ্র। তারপর বামুনের মেয়ে শরৎচন্দ্রের লেখা, চরিত্র হচ্ছে প্রিয়নাথ মুখুজ্জে, খুব গুরুত্বপূর্ণ, প্রিয়নাথ মুখুজ্জে। পথের দাবি শরৎচন্দ্রের লেখা, ক্যারেক্টার হচ্ছে অপূর্ব এবং তেওয়ারি। নেক্সট শ্রীকান্ত, শ্রীকান্তের শরৎচন্দ্রের লেখা, এবং এর যে ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দ্র। ইন্দ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্দ্র, শ্রীকান্ত, অভয়া এবং বৈষ্ণবী। তারপর ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ক্যারেক্টারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিখিলেশ এবং বিমলা। তারপরে গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে গোরা বা গৌরমোহন। তারপরে চোখের বালি, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এটা নিয়েও একটা সিনেমা হয়েছে, অনেকে হয়তো দেখে থাকবে, এবং সিরিয়ালও হয়েছে সম্ভবত। হ্যাঁ, তো এখানে ফেমাস ক্যারেক্টারগুলো হলো বিনোদিনী, বিহারী, মহেন্দ্র এবং আশা। 20 নাম্বার শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারপিস, সবাই পারলে কখনো সময় পেলে পড়ে দেখো, খুবই ফেমাস ক্যারেক্টার অমিত এবং লাবণ্য। নেক্সট পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হলো কুবের মাঝি, হোসেন মিয়া এবং কপিলা। তারপর দেখো 22 নম্বরে দিবারাত্রির কাব্য, এগেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ক্যারেক্টারগুলো হলো আনন্দ এবং হেরম্ব। তারপরে 23 নম্বরে দেখো জাগরি, সতীনাথ ভাদুড়ী। এটা বইটাই খুব ইম্পর্টেন্ট, এই জাগরি বইটা কে লিখেছেন এই কোশ্চেনটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টারটার থেকেও। তো জাগরি উপন্যাসটি লিখেছেন সতীনাথ ভাদুড়ী। ফেমাস ক্যারেক্টার হচ্ছে বিন্দু এবং নীলু। নেক্সট চলে এসো আমাদের যে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারগুলো আমরা ছোটো থেকে দেখে দেখে বড় হয়েছি বা তাদের গল্পগুলো পড়েছি, এই ক্যারেক্টারগুলো নিয়ে আমরা একটু দেখে নিই যে এগুলো কারা সৃষ্টি করেছেন, এগুলো স্রষ্টা কে। চলো, তো প্রথম খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে টেনিদা, স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 2 নাম্বার ঘনাদা চরিত্র, ঘনাদা চরিত্রটা সৃষ্টি করেছেন প্রেমেন্দ্র মিত্র। নেক্সট ফেলুদা, তোপসে, জটায়ু এবং প্রফেসর শঙ্কু, এই 4টা ক্যারেক্টার সৃষ্টি করেছেন সত্যজিৎ রায়। 4 নাম্বার বিরিঞ্চি বাবা, এইটা সৃষ্টি করেছেন রাজশেখর বসু। 5 নম্বরে হর্ষবর্ধন গোবর্ধন, শিবরাম চক্রবর্তীর সৃষ্টি। রিজুদা 6 নম্বরে বুদ্ধদেব গুহ। 7 নম্বরে দেখো গোগল এবং অর্জুন, এই ক্যারেক্টারগুলো সমরেশ বসুর সৃষ্টি। নেক্সট কাকাবাবু, সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। কিরিটি, এই চরিত্রটি স্রষ্টা হলেন নিহার রঞ্জন গুপ্ত, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ব্যোমকেশ এবং সত্যবতী, স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো কর্নেল নীলাদ্রি সরকার, এই চরিত্রটা সৃষ্টি করেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তারপরে দেখো 12 নম্বরে অপু দুর্গা, সবাই নিশ্চয়ই জানো, এই ক্যারেক্টার দুটি সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13 পটলা, শক্তিপদ রাজগুরু এটি সৃষ্টি করেছেন। পাগলা দাশু, খুবই গুরুত্বপূর্ণ, এই চরিত্রের স্রষ্টা হলেন সুকুমার রায়। তারপর দেখো ডমরুধর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট জটাধর বক্সি, স্রষ্টা হলেন রাজশেখর বসু। 17 নম্বর দেখো শঙ্কু মহারাজ, স্রষ্টা জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। 18 নম্বরে আছে জয়ন্ত এবং মানিক, এই দুটো ক্যারেক্টার সৃষ্টি করেছেন হেমেন্দ্র কুমার রায়। নেক্সট 19 নম্বরে স্পাইডারম্যান, স্পাইডারম্যান চরিত্রটি সৃষ্টি করেছেন স্ট্যানলি লিভার এবং স্টিভ ডিটকো।
20 নম্বরে টারজান। এই চরিত্রটির স্রষ্টা হলেন এডগার রাইস ব্যারোজ। এডগার রাইস ব্যারোজ। 21 নম্বরে সুপারম্যান 21 নম্বরে সুপারম্যান। এই ক্যারেক্টারটি সৃষ্টি করেছেন জেরি সিয়েগেল এবং জো সাস্টার। 22 নম্বরে ব্যাটম্যান। ব্যাটম্যানের স্রষ্টা হলেন বিল ফিঙ্গার, এটা লেখক, এবং বব কেইন হচ্ছেন চিত্রশিল্পী। অরণ্যদেব। অরণ্যদেব ক্যারেক্টারটি সৃষ্টি করেছেন লি ফক। 24 টিনটিন, সবাই নিশ্চয়ই নাম শুনেছ ক্যারেক্টারটির। এটির স্রষ্টা হলেন হার্জ। নাম্বার 25 চাচা চৌধুরী। এই চরিত্রটির স্রষ্টা হলেন প্রাণ। 26 দেখো মিকি মাউস এবং ডোনাল্ড ডাক। মিকি মাউস এবং ডোনাল্ড ডাক এই ক্যারেক্টার দুটি সৃষ্টি করেছেন ওয়াল্টার ডিজনি। 27 নম্বরে দেখো একসাথে আমরা 4টা ক্যারেক্টার দেখব। বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে এবং বাহাদুর বেড়াল। এই 4টি ক্যারেক্টারই সৃষ্টি করেছেন নারায়ণ দেবনাথ। আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে এবং বাহাদুর বেড়াল, এই 4টি ক্যারেক্টারই সৃষ্টি করেছেন নারায়ণ দেবনাথ। আচ্ছা, এরপর আমরা একদম শেষের টপিকটাতে আমাদের চলে এসেছি, ইংরাজি সাহিত্যের কিছু চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মন দিয়ে শুনবে। ক্লিওপেট্রা। এই চরিত্রটি লেখক হলেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের অ্যান্টনি ও ক্লিওপেট্রা নাটকের একটি চরিত্র হলো ক্লিওপেট্রা। নেক্সট হচ্ছে কার্ডেলিয়া। শেক্সপিয়ারের কিং লিয়ার থেকে এই চরিত্রটি নেওয়া হয়েছে। ডেসডিমোনা, এটি শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি চরিত্র। ডেসডিমোনা হলো শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি চরিত্র। নেক্সট ডন কুইকজোট। এটি হলো সার্ভেন্টেজের লেখা একটি উপন্যাসের চরিত্র। সার্ভেন্টেজের লেখা উপন্যাসের একটি চরিত্র ডন কুইকজোট। ফ্র্যাঙ্কেনস্টাইন, এটি মেরি শেলি রচিত ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসের একটি চরিত্র। ম্যাকবেথ, সবাই জানো, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের একটি চরিত্র হলো ম্যাকবেথ। অলিভার টুইস্ট, এটি চার্লস ডিকেন্সের একটি সৃষ্টি করা চরিত্র এবং এটি অলিভার টুইস্ট থেকে এই চরিত্রটা নেওয়া হয়েছে, যেটি চার্লস ডিকেন্সের লেখা। নেক্সট হচ্ছে 8 নম্বরে ব্রুটাস। শেক্সপিয়ার রচিত জুলিয়াস সিজারের একটি চরিত্র। হ্যামলেট, এগেন শেক্সপিয়ারের সৃষ্টি একটি চরিত্র। নেক্সট শার্লক হোমস, আর্থার কোনান ডয়েল এর সৃষ্ট একটি চরিত্র। শাইলক, শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র হলো শাইলক। ডেভিড কপারফিল্ড, এই চরিত্রটি সৃষ্টি করেছেন চার্লস ডিকেন্স। কিম এবং মুগলি, এই চরিত্রগুলির স্রষ্টা হলেন রুডিয়ার্ড কিপলিং। রবিনসন ক্রুশো, চরিত্রের স্রষ্টা হলেন ড্যানিয়েল ডিফো। এবং হ্যারি পটার, খুবই ফেমাস ক্যারেক্টার এবং ফেমাস সিরিজও আছে হ্যারি পটারের, এটির স্রষ্টা হলেন জেকে রাউলিং। এই অবধি আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টা এইগুলো আমি দিলাম। পরবর্তী সময়ে আমি আবার একটা ভিডিও এটা নিয়ে আনার চেষ্টা করব, যে সমস্ত বইগুলো আনকনভেনশনাল, মানে সব সময় হয়তো পরীক্ষাতে আসে না বা সব সময় এলেও সেগুলো আমরা সঙ্গে অতটা পরিচিত নই। রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বা শরৎচন্দ্রের যে বইগুলো, সেগুলো অধিকাংশ বইয়ের সাথেই কিন্তু আমরা পরিচিত, কিন্তু এমন কিছু কিছু বই আছে বা লেখক আছেন যাদের সাথে আমরা কিন্তু খুব একটা বেশি পরিচিত নই, কিন্তু পরীক্ষাতে তাদের লেখা বিভিন্ন বইয়ের নাম কিন্তু অনেক সময়ই আসে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটাও জেনে রাখতে হবে এবং আমাদের একদম ফুললি প্রিপেয়ার্ড থাকতে হবে এক্সামের জন্য, যে এখান থেকে যে কোশ্চেনই আসুক আমরা যেন ছেড়ে না আসি।
তো সেই জন্য আমি চেষ্টা করব পরবর্তীতে আরও একটা ভিডিও আনতে, যেখানে বাকি যে যে ছোটোখাটো জিনিসগুলো বুকস অ্যান্ড অথার্স থেকে রয়ে গেল বা ক্যারেক্টার্স থেকে রয়ে গেল সেগুলো দিয়ে দেওয়া যায়। তোমরা ততক্ষণ অবধি এই ভিডিওটা পুরোটা দেখবে এবং এগুলো পারলে আস্তে আস্তে খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে পরবর্তী সময়ে তোমাদের রিভিশন দিতে সুবিধা হয়। এবং প্রত্যেককেই আমি আবারও বলছি যে এক্সাম হলে ঢোকার আগে এটা মাস্ট দেখে যাবে। এগুলোর থেকে কিছু না কিছু কোশ্চেন কোনো না কোনো পরীক্ষা তো অবশ্যই আসবে। চলো তোমরা তাহলে এগুলো পড়তে থাকো, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। কমেন্টে একটু জানাবে যে পরবর্তী ভিডিও তোমরা কি টপিকের ওপর চাইছো, এবং যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।